হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। বাটিতে হলুদ, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর গরম মশলা নিয়েছি। আচ্ছা, প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে বেশ 5-7 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। দেখো, তোমাদের কাছে ফিরে এলাম। আবার কড়াইটা গরম করে সর্ষের তেল আমি দিয়ে নিলাম। সর্ষের তেলটাও দেখো গরম হয়ে এসেছে। কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নিলাম তেলটাকে। এবার আমি চিংড়ি মাছগুলো সব কটা একসঙ্গেই তুলে দেব। চিংড়ি মাছ কোনো দিন লাগে না কড়াইয়ের মধ্যে, সব একসঙ্গে তুলে দেব। দিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে যাই। ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নিলাম। দেখো, খুব বড় কিন্তু চিংড়ি না, ছোট ছোটই চিংড়ি। এবার আমি কড়াইয়ে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নাড়াচাড়া করলাম। করে অল্প করে নুন দিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে নিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করে যাই, তারপরে আমরা আবার আসছি। দেখো, এখানে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর হয়ে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। 2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতো ঝাল দিয়েছি, যতটা যে যেভাবে ঝাল খাবে। অল্প করে একটুখানি আমি জল দিয়ে নিলাম। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো পর্যন্ত নাড়াচাড়া করে চলি। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে নেই, ঠিক আছে? মশলাটা কষানো হয়ে আসছে, আস্তে আস্তে তেল উঠতে শুরু করেছে। দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো, তেল উঠে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প করে 1/2 চামচ মতো আমি চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার এটাই কারণ যে রান্নাটায় স্বাদ বাড়াবে। কে কে চিনি দাও রান্নাতে আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে নিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে দেখো, গামাখা সুন্দর হয়েছে। একটুখানি আমি গ্যাসটাকে কমিয়ে আমি রেখে দেব, তারপরে আমি নামিয়ে দেব। তাহলে আমার আজকে চিংড়ি মাছের পানি খোলা রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল। তোমরা করে খেয়ে দেখো, আশা করি তোমাদের দারুণ লাগবে। আর তোমরা প্লিজ ভিডিওটা সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তোমরা প্রচুর কমেন্ট করো। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মানালি ক্রিয়েশন চ্যানেলকে এইভাবেই সাপোর্ট করে যাবে। আজকের মতো টাটা।